ঢাকায় কখন কে মরবে কেউ জানে না। কখনো মাথায় পড়ে ইট, কখনো ফ্লাইওভারের গার্ডার, কখনো ময়লার গাড়ি বা অটোরিকশার ধাক্কা। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে মৃত্যু হলো এক নিরীহ মানুষের। নাম আবুল কালাম। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই শহরে মানুষের জীবন কি সত্যিই এত সস্তা? দর্শক, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল হাসান ফরিদ। আজ আমরা কথা বলবো এক মৃত্যুর, যা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং ঢাকা শহরের ভয়ঙ্কর বাস্তবতার প্রতিচ্ছবি। ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে মৃত্যু হয়েছে আবুল কালাম নামের এক পথচারীর। সকালবেলায় অফিসের কাজ সেরে তিনি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মাথার উপর ভেঙে পড়ে লোহার বিয়ারিং প্যাড। মুহূর্তেই থেমে যায় জীবন। নারায়ণগঞ্জের বাসিন্দা আবুল কালাম 2 সন্তানের পিতা। 6 বোন ও 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। এখন তিনি নেই, আর তার মৃত্যু যেন ঢাকাবাসীর আতঙ্ককে আরও ঘনীভূত করে তুলেছে। সামাজিক মাধ্যমে মানুষ লিখছে, এই শহরের জীবনের কোনো দাম নেই, যে কোনো মুহূর্তে উধাও হয়ে যেতে পারে মানুষ। এই প্রথম নয়, ঢাকায় এমন আকস্মিক মৃত্যুর ইতিহাস ভয়াবহ দীর্ঘ। কখনো ইট পড়ে মারা যায় কেউ, কখনো ফ্লাইওভারের গার্ডারের নিচে চাপা পড়ে যায় গাড়ি, কখনো আবার ময়লার গাড়ি বা অটোরিকশার ধাক্কায় নিভে যায় জীবন। উল্লেখযোগ্য কয়েকটা ঘটনা স্মরণ করিয়ে দিই। 2022 সালে ক্রেন ভেঙে নবদম্পতি ও 5 জনের মৃত্যু। 2024 সালে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাসের উপর ইট পড়ে মৃত্যু, এবং সাম্প্রতিক সময়ে স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয়ে 35 প্রাণ ঝরে গেছে এই শহরেই। প্রতিটি ঘটনার পর একই দৃশ্য: তদন্ত কমিটি, ক্ষতিপূরণের ঘোষণা, তারপর নীরবতা। কেউ জবাবদিহি করে না, কেউ শাস্তি পায় না। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের ভাষায়, এগুলো দুর্ঘটনা নয়, ব্যবস্থাপনা ব্যর্থতাজনিত হত্যাকাণ্ড। তার প্রশ্ন, যাদের অনুমোদন, তদারকি ও নির্মাণের দায়িত্ব, তাদের কেউ কি কখনো শাস্তি পেয়েছে? উত্তর না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী তৌহিদুল হক বলেছেন, ঢাকা এখন মানুষের জন্য একটি মৃত্যু ফাঁদের শহর, যেখানে ফুটপাত, রাস্তা কিংবা বাজার, সব জায়গায় লুকিয়ে আছে মৃত্যু। আর মানুষ প্রতিদিন বেঁচে আছে ভয় আর অনিশ্চয়তার মধ্যে। মেট্রো রেলের পিলার থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাড আসলে